এখন বাবা নীলকণ্ঠের উদ্দেশ্যে ঋষিকেশে চলে আসছি। ঋষিকেশে এখন যাত্রা শুরু করলাম সকালবেলা। প্রচন্ড ভক্তদের ভিড়। সকালবেলা সম্ভবত এক পশলা বৃষ্টিও হয়ে গেছে, রাস্তাটা ভিজা কাদা কাদা। এখানে তো মেঘ যে কোনো সময় চলে আসে। মেঘগুলো পাহাড়ের গায়ে এসে, ওই দেখো নন্দী মহারাজ যাচ্ছে কিভাবে হেঁটে। হর হর মহাদেব। সামনে নন্দী মহারাজ হেঁটে হেঁটে যাচ্ছিল। এদিকটা একদম পুরো রাস্তাটা একদম ভেজা ভেজা। সামনে দেখো কেমন ভিড়, প্রচন্ড ভিড়। বাবা নীলকণ্ঠ দর্শনে। হর হর মহাদেব। পিছলাম, রাস্তাটা খুব পিছল, একদম পিছল রাস্তাটা। এগুলো সব পাথরের কাদা, পিছলানোর একটা ভয় থাকে। হর হর মহাদেব খালি পায় না, আরো একদম একদম ইসে কাদা। দেখছো কেমন? নীলকণ্ঠ, হর হর মহাদেব, বাবা নীলকণ্ঠ। এদিকটায় ফার্স্ট যাওয়া যাচ্ছে না, কারণ কাদার জন্য। হর হর মহাদেব। জয় শ্রীকৃষ্ণ। ঋষিকেশে জায়গাটাই অদ্ভুত। ঋষিকেশের গঙ্গার গতি অসাধারণ অসাধারণ। এখানের পরিবেশেই মনে হয় কোনো জাদু আছে। দেবভূমি এমনি বলে না, এখানে আসলে শারীরিক এবং মানসিকভাবে মানুষ একদম তরতাজা হয়ে যাবে। শিব শিব শিব। এখন ভিড় কেমন পিছনে, পিছনে প্রচন্ড ভিড়। এই দেখো আমার সাথে কি অনুপ। হর হর মহাদেব। হর হর মহাদেব। ঝর্ণা থেকে জল ভরতে গাড়িতে। শিলাজিৎ বিক্রি করতেছে দুজন, হিং হিং আর শিলাজিৎ। মিঠাই কা দোকান। আমার বন্ধু মিঠাই কা দোকান খুঁজতেছিল, সেদিন তো খুঁজে পাচ্ছিল না। এই যে আজকে আমার পিছনে মিঠাই কা দোকান। জ্যোতির্লিঙ্গ মহাদেব মন্দির। হর হর মহাদেব। এই সময় বাদ দিয়ে সম্ভবত অন্য কোনো সময় আসলে হয়তো গাড়ি একদম আরো অনেকটা দূর আগাবে। ও মূর্তিগুলো কি সুন্দর, আসার সময় দেখতে হবে। শিব কি সাথে যাবে? এখানে আবার কি অ্যানাউন্স করতেছে? হর হর মহাদেব। জয় বাবা নীলকণ্ঠ। নীলকণ্ঠ মহাদেব।